মিম, জানো আজ আমরা ভাষার প্রকল্পের মাধ্যমে ভিডিও কিভাবে বানাতে হয় তা শিখেছি এবং একটি ভিডিও তৈরি করেছি। ওহ তাই, ঠিক আছে, চলো তাহলে দেখি সেই ভিডিওতে তোমরা কি দেখালে। প্রজেক্ট ছিল না তখন শিশুরা ইনজুরি হতো, পানিতে পড়ে মারা যেত, বাড়িতে বসে অনেক ইনজুরি হতো, মাদের অনেক কষ্ট করতে হতো শিশুদের নিয়ে। এরপর ভাষা প্রজেক্ট আসার পর আমাদের এলাকায় শিশুরা যে সকাল 9টা থেকে 1টা পর্যন্ত আসলে রাখে যত্ন সহকারে, তাই ওরা নিরাপত্তায় পাইছে। আমি আঁচল সহকারে এখানে বাচ্চাদের নিরাপদে রাখি, বাচ্চাদের বাড়ি থেকে নিয়ে আসি, আবার বাড়িতে নিরাপদে দিয়ে আসি। একটা শিশু কিভাবে নিরাপদে থাকতে পারে, তো আমাদের এলাকাতে যখন সিআইপিআরবি ভাষা প্রজেক্ট ছিল না তখন এলাকাতে দেখা যাচ্ছে শিশুরা পানিতে ডুবে মারা যেত এবং শিশুদের দেখা যাচ্ছে বিভিন্ন ইনজুরি হতো, কেটে যেত, পুড়ে যেত। তো আমরা যেভাবে আর কি বাচ্চাদেরকে শিশুদেরকে সাঁতার শিখিয়ে থাকি অনেক দক্ষতা কৌশলের মাধ্যমে, দেখা যায় ওদেরকে উদ্ধার প্রক্রিয়া, তারপরে কিভাবে ফ্রি স্টাইলে সাঁতার কাটে এবং কিভাবে সাঁতার কাটলেও নিজে বাঁচবে এবং অন্যকে বাঁচাতে পারবে। লেখাপড়ার মাধ্যমে যে বিকাশ, যেরকম বুদ্ধির বিকাশ, সামাজিক বিকাশ, আবেগীয় বিকাশ, ভাষা ও নৈতিকতার বিকাশ, এগুলো ওদের ঘটে থাকে। এখন আমাদের এলাকায় আসল ছিল না, তখন আমরা পড়ালেখা করতে পারতাম না, হাত পা কেটে যেত, লাফালাফি করতে পড়ে যেতাম। যখন আসল হয়েছিল তখন আমরা পড়তে যেতাম, তখন আমরা খেলাধুলা করতাম, গান বা ছড়া বা কবিতা খেলাধুলা আমরা শিখতাম। তো যখন আমরা স্কুলে উঠি তখন আমরা ভালো রেজাল্ট করি এবং আমার শিশুটা এই আসল ঘরে এসে পড়াশোনা করতে পারছে, ছড়া শিখছে, ছড়া গান শিখছে এবং এর থেকে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শিখে যখন 5 বছর হয় স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার পরেও অনেক ভালো পড়াশোনা করতে পারতেছে। আমার গ্রামে যখন আসল ছিল না তখন আমি দুষ্টমি করতাম, রাস্তায় দৌড়াদৌড়ি করতাম। আমার আম্মু খুব চিন্তায় ছিল, তারপর আসল হওয়ার পর আমি আসলে যাই, সবার সাথে মিলেমিশে খেলি, মিলেমিশে থাকি। আমার আম্মু নিশ্চিন্তে বাড়ির সবাই কাজ করতে পারে, তারপর আমি অনেক ছড়া, গান, কবিতা শিখতে পারি। যখন আমি আসল থেকে স্কুলে যাই তখনই আমার প্রত্যেক ক্লাসে আমি ফার্স্ট হই। আগে সাঁতার কাটতো হামাগুড়ি দিয়ে বা কোনো কৌশল জানতো না তারা, এখন সাঁতারে অনেকগুলো কৌশল বা দক্ষতা অনুযায়ী মুক্ত সাঁতার কাটে। এখন তারা কিভাবে হাত দিয়ে পানি টানবে, কিভাবে কিক করবে, কিভাবে পুশ করবে, গ্লাইড করবে, এগুলো তারা শিখছে। আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। সাঁতার শিখছি 2019 সালে, আমি সাঁতার শিখছি। আমার সাঁতার শেখানো হয়েছে, তারপরে আমার ছোট ভাই বেরাদার সবাইকে নিয়ে আমি ওই জায়গায় আয়োজনে নিই সবাইকে সাঁতার শেখানোর জন্য। তারপরে কিভাবে সাঁতার শিখাইছে, তারপরে আমি একজন দেখি পুকুরে পড়ে গেছে, তারে আমি হেল্প করছি, মানে লাঠি দিয়া বা দড়ি দিয়া বা হাতের কাছে কোনো বাসমান জিনিস দিয়া। জীবনের একটা বিষয় এই সাঁতারটা, আমরা যেহেতু আমাদের নদীমাতৃক দেশ, সমুদ্রের পাড়ে আমরা আমাদের প্রথম জীবন বাঁচানোর জন্য বন্যার সাথে যুদ্ধ করি, ঘূর্ণিঝড়ের সাথে যুদ্ধ করি। আমাদের সাঁতার শেখাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা এই সিআইপিআরবি এই প্রকল্পটা এসে আমাদের এই সাঁতার প্রশিক্ষণটা শেখানোর পর আমাদের এই বিষয়ে মৃত্যুর সংখ্যাটা হ্রাস পেয়েছে। আগে কোনো শিশু পানিতে ডুবলে এবার ডোবা থেকে উদ্ধার করার পর তাকে মাথায় নিয়ে গোড়ানো হতো, এবার তুলা মুড়িয়ে রাখা হতো, পেটে চাপ দেওয়া হতো। এখন আর ওগুলো করা হয় না। এখন তাকে সিপিআর, যদি অজ্ঞান অবস্থায় থাকে, মুখে শ্বাস না থাকে, জ্ঞানও না থাকে, তাহলে তাকে সিপিআর দেওয়া হয়, মুখে শ্বাস আর বুকে চাপ দেওয়া হয়। এরপরে যদি আগে সাপে কামড় দিত তাহলে শক্ত করে বেঁধে রাখতো ওই তার উপরের অংশ। কিন্তু এখন কোনো দুর্ঘটনা হলে এলাকায় আমাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য ডাকা হয়। যেমন কেউ যদি পুড়ে যায়, কেটে যায়,
তখন আমাদের প্রাথমিক চিকিৎসার জন্য ডাকা হয়, যে প্রথম পর্যায়ে যে চিকিৎসাটা দেওয়া হয় ওটা আমরা দিয়ে থাকি। তারপরে গ্রামে যদি কোথাও কারো পানিতে পড়ে তারও আমি সেবা দিতে পারি। আমি নিজে কেটে গেলে তার নিজেরটাও নিজে করতে পারি, অন্যের কিছু হলে সেটাও আমি প্রাথমিক চিকিৎসা দিতে পারি। আমাদের CIPRB থেকে যে আমাদের এই প্রকল্প দুটো চালু হয়েছে, আঁচল এবং সাঁতার প্রশিক্ষণ হওয়ার পর আমরা অভিভাবকরা এটাকে অনুধাবন করেছি যে এটা আমাদের এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপর থেকে আমরা এখানে সহযোগিতা করে আসছি এবং আমরা 2 মাস পর পর একটা মিটিংয়ে বসি এবং মিটিংয়ে বসে আমাদের যেসব শিশুরা এখানে না আসে তাদেরকে আনার জন্য আমরা সচেতনতা বৃদ্ধি করি এবং সেই হিসাবে আমরা কাজ করি। তবে এই CIPRBর এই ভাষা প্রকল্প এবং এই আঁচল না আসার আগে আমরা এই বিষয় সম্পর্কে জানতামই না, এবং এটা যে আমাদের এত গুরুত্বপূর্ণ বিষয় সেটা সম্পর্কে আমরা এই কার্যক্রম শুরু হওয়ার পর আমরা অনুধাবন করেছি। এই আঁচল আওয়ার আগে আমি অনেক সমস্যায় ছিলাম, সন্তান নিয়ে আমি কী করব কি না করব, কোথায় দেব, অনেক ইনজুরি হইতো, তারপর হাত পা কেটে যাইতো, পুষ্কুনির পাশে বেড়া ছিল না। এই বেড়া এইটাই ঢুকে আমরা এটা শিখছি যে পুষ্কুনির পাড়ে বেড়া দেওয়া লাগে বাচ্চাদের জন্য। আঁচল কার্যক্রম শুরু হওয়ার পর থেকে আমাদের এলাকায় অনেক মৃত্যুর ঝুঁকি কমে গেছে এবং অ্যাক্সিডেন্ট থেকে অনেক শিশু রেহাই পাচ্ছে এবং আগুনে পোড়ার থেকে অনেক শিশু রেহাই পাচ্ছে। এবং আমরা যারা অভিভাবক আছি আমাদের এলাকার, তারা সবাই নিরাপদ স্থানে আমার শিশুটাকে যে আঁচল ঘরে রাখতে পারছি, এজন্য আমাদেরও আমরাই লাভবান হচ্ছি যে আমাদের শিশুরা এক জায়গায় নিরাপদ একটা আঁচল ঘরে সামাজিক যেমন আমি শিশু নিয়ে কাজ করতেছি, তখন অভিভাবকরা আমাকে সম্মান ও শ্রদ্ধা করে এবং এ কারণেই যে স্কুলে আমার একটা যে কমিটিতে নাম দিয়েছে, যে পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটির সদস্য, গ্রাম একটি কমিউনিটি ক্লিনিকের সদস্য হিসাবে আমাকে রেখেছেন। আমি এই কাজগুলো করার পরে দেখা যায় আগে আমার এলাকায় তেমন একটা গ্রহণযোগ্যতা ছিল না বা ভালো একটা কেউ চিনত না, পরিচিত ছিল না। এখন এই কাজগুলো করার পরে, সাঁতার কার্যক্রম করার পরে এখন আমার এলাকায় গ্রহণযোগ্যতা বাড়ছে। এখন সবাই আমাকে ভালো সম্মান করে বা দেখা যায় আমার ভালো আমাদের এই যে আঁচল ঘর নির্মাণের জন্য, আঁচল ঘরটা এখন ব্যক্তিগত বাসায় এই কাজটা হয়ে থাকে, কিন্তু আমাদের এই আঁচল ঘরটা সরকারি সাহায্য বা স্থানীয় পর্যায়ে সহযোগিতা নিয়ে আমাদের ভিন্নভাবে এটা করতে পারলে আমাদের আরও ব্যাপকভাবে এটার কার্যকারিতা দেখা যেত এবং আঁচল কেন্দ্রটাকে আমরা যাতে সুন্দরভাবে সাজিয়ে স্কুলের মতো করে আমরা একটা শিক্ষণীয় একটা ঘর করতে পারি, সেটা ব্যাপারে আমাদের আরও চেষ্টা করা উচিত। এইটার ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। আর বিশেষ করে সর্বোপরি এই প্রকল্পটা, এই দুটাই আমাদের জীবনের সাথে জড়িত, যেমন আঁচল এবং ভাষা, সাঁতার শিক্ষণীয়, এটার জন্য আমাদের সবাই এগিয়ে আসা উচিত এবং সরকার। কচু শাক, ফুলকপি খাই, লাউ খেয়ে, সিম খেয়ে বড় মজা পাই, আরো খাই মিষ্টি কুমড়া, আরো খাই শশা, গাজরের পাশে দেখো খরগোশ বসা, করলা এত তেতো তবু খেতে হয়, টমেটোর এত গুণ জানো নিশ্চয়।